আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি এই গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আজকের না, এটা হলো 3 তারিখের ভিডিও, শুক্রবার দিনের। তাই আজকে তো ছিল শনিবার, তাই শুক্রবারের ভিডিও। সকাল থেকে আমি রাত পর্যন্ত কি খেয়েছি তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কি কাজ করেছি ওইটা না বাদ, কারণ হচ্ছে কি খেয়েছি সকাল থেকে রাত পর্যন্ত। তাই দেখেন, এই যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি, এটা হলো পরোটাটা বাইরের থেকে আনা হয়েছে। কারণ হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে, কেউ সাদা রুটি খাবে, কেউ পরোটা খাইবে। তাই যে সাদা রুটি খাবে তার জন্য 3 পিস সাদা রুটি ভাজা হয়েছে। আর এই যে শরবত নিয়ে বসেছে। আর সকালবেলা আমি কিন্তু প্রতিদিন এই গরমে আমরা সবাই 1 গ্লাস করে শরবত খাই, 1 জগ শরবত গুলি। তাই আমরা সবাই 1 গ্লাস করে খাই। কারণ হচ্ছে এই গরমে যদি এই টোকনা দানা আর হলো টোকনা দানা, ইসুপকলের গুড়, ইসুপকলের ভুসি, এগুলা দিয়ে যদি একটা শরবত বানানো হয়, তাহলে যদি সকালবেলা খালি পেটে এই শরবতটা খাওয়া হয়, মনে হইতেছে সারাদিন আমার কাছে একটু ভালো লাগে। তাই ভাবলাম যেহেতু আমার কাছে ভালো লাগে, তাই যে খাবে তার কাছেই ভালো লাগবে। তার জন্য কী করি, আমরা সবাই একসাথে খেয়ে নিই। 1 জগ গুলে সবাই খাই 1 গ্লাস করে, যে যতটুকু খায়। তারপরে দেখেন, এই যে দুপুরের সকালের নাস্তার জন্য সব কিছু টেবিলে রেডি করছি, কিন্তু এখনও নাস্তা খাওয়া হয় না। আর দুপুরের জন্য কি রান্না করব তা একটু দেখাইতেছি। এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ ভিজেছি, ফ্রিজ থেকে নামাই। আর এই যে কফি খাওয়ার জন্য দুধ গরম করা হয়েছে। আর 1 চুলায় ভাত বসাই দিচ্ছি, আর 1 চুলায় ডাল বসাই দিচ্ছি। কি লাগে এখনও নাস্তা খাই নাই, খাবো। যেহেতু গ্যাসটা চলে যাব, তো তার জন্য ভাবলাম যে আগে ভাগে একটু রান্নাটা বসাই দিলে। সকালের নাস্তার তো রেডি করছি, কিন্তু খাওয়া হয় না। তাই সেজন্য আর কি করলাম যে ডাল আর ভাত আগে বসাই দিলাম, যে ডালটা ভাতটা ফুটতে থাকুক। এইদিকে আবার যে সুমায়ের আব্বু, মানে আমার ছোটো ভাই আসছে। ছোটো ভাই বলতে মেজো বোনের হাজব্যান্ড আসছে, তাই সুমাইয়ের বাবা আসছে। তাই সুমাইয়ে আনারস খুলতেছে। সুমাইয়ের বাবা আবার সুমাইয়ার জন্য আনারস নিয়ে আসছে। আমার মেয়ে কিন্তু আনারস খায় না, আর আমার বাসার ছোটো মেয়েও খায় না, কিন্তু সুমাইয়ার প্রিয় হইলো আনারস। আমারও কিন্তু আনারস অনেক পছন্দ। তাই সুমাইয়ের আব্বু বলতেছে, কী নিয়ে আসতাম আপা? আমি বলতেছি যে আজকে কিছু আনবা না, শুধু আড়ত থেকে আনারস নিয়ে আসবা। জানেন, এই আনারসগুলো যদি ভ্যানের থেকে কিনে 60 টাকা 70 টাকা করে কিনতে হয়, নিচে 50 টাকা। আর এখানে 6টা আনারস আনছে 160 টাকা না 80 টাকা দিয়ে 6টা আনারস আনছে। তো দেখেন কত কম না। তারপরে বললাম যে তুমি করলা নিয়ে আসো। তারপরে করলা আর আনারস নিয়ে আসলো। তাই সুমাইয়া এগুলা খুলতে আছে, খুলে দেখাইতেছে। আর আমার মেয়ে ভিডিও করতেছে, দেখতেই তো পাচ্ছেন আমার মেয়ে ভিডিও করতেছে। তাই এখন এমন ছোলো যে করলা আর আনারস যে মনে হয় যে পলি থেকে খুলতেই পারতেছে না, একদম ছোলো। আর আমার মেয়ে ক্যামেরা করলো, বলতে ভিডিও করলো, ভিডিও বন্দি করলো। আর আমি আবার কিছু তরকারি কাটাকাটি করতেছি। টমেটো, তারপরে রুই মাছ দিয়ে রান্না হবে তরকারি, আর টমেটো দিয়ে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে। আর এখন খালি পেটে আনারস তো কেউ খায় না, তার জন্য আনারসগুলো রেখে দেই, একটু করে রেখে দিই। আনারসগুলো একদম টাটকা, অনেক সুন্দর। আর গ্রানটার কথা কি বলবো, না বললেই নয়। এখন আমরা সবাই চলে আসলাম টেবিলে নাস্তা খেতে। সবাই নাস্তা খেতে চলে আসলাম, যে যেরকম খাবে তার জন্য ওই রকমই নেওয়া হয়েছে।
কেউ ডিম খাবে, তারপরে কেউ ভাজি খাবে না, সবজি কেউ খাবে না, তার জন্য সবজি নেওয়া হয় না, মুরগির গোশত নেওয়া হয়েছে। কেউ মুরগির গোশত খাবে, মুরগির গোশত দেওয়া, তার জন্য মুরগির গোশত। আর কেউ সেমাই খাবে, তার জন্য সেমাই। মানে আমরা সকালবেলা 4-5 জনে খেতে বসছিলাম, 5 জনের 5 মতলব, তাই 5 মতলবে আর কি খাওয়া দাওয়া করতে আসছি, দেখতেই তো পাচ্ছেন। আর নুডলস, কেউ আবার একটু নুডলস খাবে, তার জন্য একটু নুডলস করলাম। তো সকালবেলা দেখা গেছে এইভাবে যদি লোক বেশি থাকে এইভাবে করে এক একজনের জন্য এক একটা করতে করতে কিন্তু অনেক সময় হয়ে যায়। তাই দেখা গেছে যে গ্যাস 11টার আগেই চলে যায়। তাই এই 11টার ভিতরে যদি রান্না না করে আসলে একটু কষ্ট হয়ে যায়। তাই আর কি ভাবলাম যে রান্নাটা বসায় দিই, নাস্তাটা খেতে বসি। তাই এই যে রান্না বসায় দিয়ে নাস্তা খেতে বসলাম। আমার মেয়ে এখনও খেতে বসতে পারে না, সে ভিডিও করতেছে। আমি আবার রান্না করে এই যে ডালে বাগার দিতেছি। ভাবলাম যে ডালটা একটু বাগারটা দিয়ে আরেকটু কিছু বসায় রেখে যাই, কারণ হচ্ছে বসায় রেখে গেলেই তো ভালো হবে। তাই নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে এখন কফিটা খেয়ে নিই। আসলে কফিটা না খেলে তো সারাটা দিন ভালো যাবে না, আর ভালো লাগবেও না। তার জন্য সকালে 1 কাপ কফি খেতেই হয়। তা দেখেন আমাদের মানুষ 5 জন, 5 রকমের কাপ হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে রুই মাছটা ধুয়ে দিল। আমার মাছ আবার আমার মেয়ে ধোয়ে। সে বলতেছে তার হাতে মাছ ধুইলে নাকি বলে অনেক মজা হয়, খেতে ভালো লাগে। আর আমি আবার এই যে দেখেন গ্যাস কমে গেছে, তারপরে দেখি মাছটা কষাইতে পারি কি না। মাছটা আজকে বেজে রানবো না, আর তেলাপিয়া মাছটা বেজে রানবো। তাই দেখি মাছটা কষায় নিতে পারিনি। যদি মাছটা কষিয়ে নিতে পারি তারপরে ইলেকট্রিক চুলাটায় বসায় দেব, যেহেতু অলরেডি 11টা বেজে গেছে, গ্যাসও চলে গেছে। কি করব বলেন। এখন আমি এই যে রুই মাছ দিয়া তরকারি কিনিলাম, পটল, আলু, কারকল। কারণ হচ্ছে আমার মেয়ে কারকল খায়, আমার বোনের মেয়ে আলু খায়, আমি পটল খাই। তার জন্য যে যেটা খাইব বাস 3 পদে দিয়ে দিচ্ছি। আর এই আলুটা কুচানো হচ্ছে করলার জন্য। এই করলাটাও ভাজি করে নেব, করলাটা ভাজি করে নিব। আমি কিন্তু কিভাবে করলা ভাজি করি আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে যে ঘুরে আসতে পারেন আমার ভিডিও থেকে, তারপরে দেখতে পারবেন যে আমি করলা কিভাবে ভেজে নিই। আসলে সবাই জানে ভাজতে, কিন্তু আমি আবার আমার মতো করে ভেজে নিচ্ছি, তাই আর কি সেটাই বললাম। আর টমেটো দিয়া তেলাপিয়া মাছ দিয়া রান্না হবে। আর বাকিটা রান্না করে দেখাইলাম না রান্নার সময়, কারণ হচ্ছে গ্যাস ছিল না, একদম কম গ্যাস ছিল। আর এই তো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দেওয়া একদম ভুনো না ঝোলো না, মিডিয়াম করেছি। আর ডাল, করলা, রুই মাছ দিয়া 3টা আইটেম তরকারি দিয়ে রান্না হয়েছে। আর এই যে আমি ভাতের বলটা নিলাম, যে বলতে পারেন যে এত ভাত কেন, আসলে ভাতটা আজকে বেশি হয়ে গেছে। কিন্তু একবেলার জন্য এতগুলা ভাত লাগে না, 5 জন মানুষ এত ভাত খাবে না। কারণ হচ্ছে ওই ছোটো মেয়েরে বলছিলাম ভাতটা চালটা একটু দিতে, মানে ও আবার বেশি দিয়ে দিছে। যাই হোক, আর এই যে দেখেন দুপুরে আমি কিন্তু ঠান্ডা ভাত নিচ্ছি। আমি ঠান্ডা ভাত দিয়ে করলা ভাজা দিয়ে খাবো, আমার এটা আবার অনেক পছন্দ। আর এই গরমে পানি ভাত তো কী বলবো, পানি ভাত খেতে তো সেই লাগে। এখন দুপুরে খেতে চলে আসলাম, তাই সবাই দুপুরে এখন খেয়ে নেব। দুপুরে সকালে দুপুরে রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন আবার খাইতে আসলাম সবাই মিলে একসাথে বসে। আসলে এই জিনিসটাই ভালো লাগে, সবাই মিলে একসাথে খেতে বসলে অনেক ভালো লাগে। আর আমার ছোটো ভাই দেখেন গামছা একটা গায়ে দিয়ে রাখছে, বলতেছে আমার গায়ে গাম দিলে ঘামটা মুছতে হবে, নাইলে কিন্তু ভালো লাগে না। সেজন্য গামছা দিয়ে রাখবে সারাক্ষণ গায়ে শরীরে গাম থাকলে নাকি বলে ঠান্ডা লাগে। আমি ডালটা বাটিতে তুলে নিলাম। আর এই এখন এক এক করে সবাই খেতে আসি। আর এই দেখেন রুই মাছ খাবে না, বলতেছে তেলাপিয়া মাছ খাবে আমার বোনের মেয়ে।
আর করলা খাবে না, সে করলা ভাজি খায় না। এই যে তারে তেলাপিয়া মাছ দেওয়া হলো। আর যে দেখেন সবাই এক এক করে যার যার মতে খেতে বসতেছি। আসলে কি বলবো, আর খাওয়া দাওয়ার তেমন স্বাদ নেই, কারণ হচ্ছে গরমের জন্য। এত গরম যা বলার বাহিরে। কি বলবো, অনেক গরম। তো আমি বলেই দিছিলাম যে আমার শুক্রবারে 3 তারিখের এই ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেয়েছিলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন ভালোবাসা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালোবাসা দেখবেন ভিডিও। আমিও সবারে ভালোবাসা ভিডিও দেখবো। এই যে আমার মেয়ে ভাত খেতেছে, বোনের মেয়ে খেতেছে। ওরা বলতেছে আজকে আর আমাদের কোনো কিছুই লাগবে না, আমাদের তেলাপিয়া মাছই চলে যাবে, মানে এরা করলা খাবে না। আর আমি দেখেন ঠান্ডা ভাত দিয়ে করলা ভাজি দিয়ে নিচ্ছি। আমার কাছে পানি ভাত কিন্তু করলা ভাজা দেওয়া খেতে অনেকটা টেস্ট, তার জন্য আমি করলা ভাজা দিয়ে পানি ভাত দিয়ে খেয়ে নিলাম। বাচ্চা এক এক করে সবাই খেতেছে। আর দুপুরে খাওয়ার পরে দেখেন বিকেলবেলা একটা শরবত খেতেছি। কিসের জানেন এটা কি? এটা হলো বরফের সাথে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। এটা কি বলতে পারবেন বলেন? বলতে পারবেন না, যেহেতু আমি পরিষ্কার করলে পানি দিয়ে ধুয়ে নিলে বলতে পারবেন এটা কি। এখনই আমি ধুয়ে নিচ্ছি, তারপরে বলতে পারবেন যে এই জিনিসটা কি। এই যে দেখেন ধুয়ে নিচ্ছি। এটা হলো স্ট্রবেরি। আমি শরবত বানাবো, তার জন্য এটা ফ্রিজে ছিল ডিপে, তাই শরবতটা বানিয়ে নেই। সবাই মিলে বিকেলে ঠান্ডা শরবত খেয়ে নেব। তার জন্য ভাবলাম যে সবাই আর জন্যই একটা শরবত বানাই। এটা হলো বিকেলের, মানে আছর নামাজ পড়ে তারপরে এই শরবতটা খেয়েছিলাম। আসলে যদি বাসায় অনেক লোক থাকে তাহলে সেই দিনটা অনেক ভালোভাবে কাটে, অনেক ভালো লাগে। বাসায় যদি কোনো মেহমান থাকে অনেক ভালো লাগে। দেখেন পানিটা দিয়ে দিলাম একটু। আর আমি স্ট্রবেরিটা কিন্তু আজকে দুধ দিব না, দুধ ছাড়া শুধু চিনি দিয়েই করব। আর আমার মেয়ে না দুধ দিলে খেতে চায় না। স্ট্রবেরির শরবতটা যদি সাথে দুধ দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি শুধু লবণ, চিনি আর একটু পানি দিব, ঠান্ডা পানি দিয়ে তারপর খেয়ে নেব। এই যে দেখেন অলরেডি আমার এখন আমি জুসটা করে নিতেছি। দেখতেই পাচ্ছেন যে জুসটা করে নিতেছি, কিন্তু ক্যামেরাতে কালারটা অত সুন্দর আসে নাই, একদম সাদা সাদা আসছে কেন জানি না। আর একটু এক ফাঁকে দেখেন কালারটা কত সুন্দর আসছে, মনে হয় লাইট দেওয়ার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, মনে হইতেছে লাইট দেওয়ার কারণে তেমন একটা কালার আসে না, সাদা দেখা যাচ্ছে। এখন আমরা সবাই একটু একটু করে খেয়ে নিতেছি যার যার মধ্যে। আর বাঙালি বিস্কিট দিয়ে চা না খাইলে তো হয়ই না, বাঙালি চা বিস্কিট দিয়ে ভিজে খেতেছে। দেখেন এখন সবাই, এটা হলো আবার মাগরিব পরে তারপরে আমরা আবার হালকা পাতলা একটু চা কফি খেয়ে নিলাম। মাগরিব নামাজ পরে হালকা পাতলা সবাই একটু চা কফি, সরি কফি না, এটা দুধ চা বানাইছিলাম। এখন বিস্কিট দিয়ে সবাই দুধ চাটা খেয়ে নিতেছে। বিস্কিট দিয়ে বলতেছে আর কিছু খাবো না, তাই এই মুহূর্তে শুধু এতটুকুই খাবো। আর এর চেয়ে বেশি কেন দেই নাই, রাত্রে আবার খাওয়ান আছে এই গরমের ইলিশ পোলাও। তাই ভাবলাম এখন যদি নাস্তাটা বেশি ভারী হয়ে যায় তাহলে কিন্তু রাত্রে এই খাবারটা খাওয়া যাবে না। তাই সেজন্য কি করলাম যে সন্ধ্যায় বলতে মাগরিবের পরে শুধু বিস্কিট আর চা দেওয়া হইল, এর চার বেশি কিছু দেওয়া হয় না। আর এই যে এখন সবাই এক এক করে চা কফি খেয়ে নিচ্ছে। এই যে দেখেন আমি আবার রুটি দিয়া চা দিয়ে ভিজিয়ে খেতেছি। আসলে রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাইতে কিন্তু অনেক মজা। আর কেউ বিস্কুট দিয়ে পছন্দ করে,
মানে এক একজন এক একটা জিনিস দিয়ে পছন্দ করে। আর এই যে দেখেন রাত্রে খাবার, রাত্রে ইলিশ পোলাও। ইলিশ পোলাও সবাই খাবো এখন বসে রাত্রে। এই গরমের ইলিশ পোলাও খেতে আসলেই খেতে মজাই লাগে, কিন্তু গরমের জন্য আর ভালো লাগে না। তাই আমি ইলিশ মাছ দিয়ে সাদা পোলাও রান্না করেছি, খিচুড়ি রান্না করি নাই। কারণ হচ্ছে আমার বোনের মেয়ে বলছিল যে খিচুড়ি রান্না করো আন্টি। আমি বললাম যে না, খিচুড়ি না, আজকে ডাল ছাড়া হলুদ ছাড়া সাদা পোলাও রান্না করব। তার জন্য সাদা পোলাও নিলাম, সবাই এখন বসে খাবো। সাথে ছিল কিছু সালাদ করি নাই, কারণ হচ্ছে রান্না করার তেমন একটা প্রিপারেশন ছিল না। তাই মাগরিবের পরে ভাবলাম যে ভাতটা রান্না করব না, কিছুই রান্না করব না, শুধু ইলিশ পোলাও রান্না করব। তার জন্য ইলিশ পোলাওটা রান্না করলাম। আর সাথে ছিল লেবু, পেঁয়াজ আর টমেটো, এই দুটি ছিল, কিন্তু সালাদটা করি নেই। তা এখন সবাই এক এক করে বসে আমরা খেয়ে নিতেছি। তাই আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব যে আজকের আমার এই ভিডিওটা কীরকম হয়েছে, কেমন লাগছে আপনাদের কাছে। ভিডিওটা কোথায় কোথায় ভালো লাগেছে, মানে এই তো সবাই এখন খেয়ে নিচ্ছি, এখন আমিও খাইতেছি। তাই সবাই খেতেছে। আমরা আবার খেতে বসলে সবাই একসাথে বসি, 4জন 5জন মেহমান আসলে সবাই আমরা একত্রে বসে খাই। আমাদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। যেমন একজন মেহমান আসছে, মেহমান আগে খায় উঠবে, আমরা পরে খাবো, ওরকম করে না, আমরা সবাই একসাথে বসে খাই। গ্রামে গেলেও আমরা কিন্তু কীরকম করি, একবারে বসে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। এই জন্য আর কি আমার কাছে অনেক অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এরকম সবাই একসাথে বসে খাইলে। ইলিশ মাছটা কিন্তু অনেক বড় একটি ডিম হয়েছে, একটি না 2 ফাইল ডিম হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।